দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ি। একসময়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছাদূত। সময়ের ব্যবধানে তিনি হলেন দুর্নীতি মামলার আসামি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ারবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পায় দুদক। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক ৯ কর্মকর্তাকে ২২ ও ২৩ জুন তলব করেছে দুদক। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।